যে কোনো জিনিসের গুরুত্ব বোঝার জন্য তার পূর্ব শর্ত হলো যেই জিনিসের গুরুত্ব আমি যাচাই করতে চাচ্ছি ওই জিনিসের ফল কি, ওই জিনিসটা করলে কি লাভ হবে, কি ফল পাওয়া যাবে। ফলের উপরে হলো, লাভের উপরে হলো গুরুত্ব কম বেশি হয়। যেটা লাভ যত বেশি মানুষটি তার গুরুত্ব তত বেশি দেয়, বাস্তবতা এটাই। তো এই দ্বীনি মজমার করলে লাভ কি হবে, এই লাভ যদি আমরা জানি তাহলে এটার গুরুত্ব আমার জানা যাবে, বুঝে আসবে। তো প্রথম নাম্বার হলো দ্বীনি মজমা যেখানে হয়, দ্বীনি মজলিস যেখানে হয়, এখান থেকে দ্বীনি জ্ঞান অর্জন করা যায়। যেখানে দ্বীনি মজমা হবে, দ্বীনি মজলিস হবে, ওইখান থেকে কি অর্জন করা যায়? দ্বীনি জ্ঞান, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। যদি বক্তা যদি নামাজ সম্পর্কে আলোচনা করে, তো নামাজের যে একটা জ্ঞান, নামাজ সম্পর্কে জানা মুসলমানের জন্য ফরজ, তো এই মজমা থেকে নামাজ সম্পর্কে জানা যাবে। বক্তা যদি জাকাত সম্পর্কে আলোচনা করে, তো জাকাত একটা মুসলমানের ফরজ বিধান, তো এখান থেকে জাকাত সম্পর্কে জানা যাবে। বক্তা যদি মা বাবার হক সম্পর্কে আলোচনা করে, তাহলে মা বাবার হক আদায় করা সন্তানের উপরে ফরজ বিধান, তো এই বিধান জানা যাবে। বক্তা যে বিষয়ে আলোচনা করুক না কেন, যদি নবীর মোহাব্বত সম্পর্কে আলোচনা করে, নবীর মোহাব্বত রাখা ইমানদারের জন্য ফরজ, নবীর প্রতি মোহাব্বত অন্তরে রাখা ইমানদারের জন্য ফরজ। আর নবীর মোহাব্বত সম্পর্কেও যদি আলোচনা করে, তাহলে ওইখান থেকে নবীর মোহাব্বতের যে ফরজ যে বিধান, এইটা ওইখান থেকে জানা যাবে। কথা বুঝাইতে পারছি কিনা? তার প্রথম নাম্বার কি বললাম, এই মজমা থেকে, দ্বীনি মজলিস থেকে দ্বীনি জ্ঞান অর্জন করা যাবে, দ্বীন সম্পর্কে জানা যাবে। আর মুসলমানের জন্য দ্বীন শিক্ষা করা, দ্বীনি জ্ঞান অর্জন করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের জন্য দ্বীনি জ্ঞান শিক্ষা করা ফরজ। এটা অনেকবার আলোচনা করেছি। এই হাদিসের মর্ম কথা হলো, আপনি যেই সময় যেই কাজ করবেন, ওই সময় ওই কাজের ক্ষেত্রে আল্লাহর কি কি বিধান, ওই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। যখন আপনি নামাজ পড়তে আসবেন, এই নামাজের ভিতরে কি কি ফরজ বিধান আছে, এইটা জানা আপনার জন্য ফরজ। যখনই আপনি বিবাহ করবেন, বিবাহ ক্ষেত্রে একজন স্বামী স্ত্রীর কি হক আছে, এই হক সম্পর্কে জানা আপনার জন্য ফরজ। এক কথা ইলমুল হাল, আপনি যেই অবস্থায় থাকেন না কেন, ওই অবস্থায় আপনার উপরে আল্লাহ কি ফরজ করেছে, ওই ফরজ বিধান জানা আপনার জন্য ফরজ। আপনি ব্যবসা করতে যাবেন, ব্যবসায়ীর নীতিমালা সম্পর্কে, ব্যবসা সম্পর্কে আল্লাহ কি বলেন, রসুল কি বলেন, আল্লাহ কি নীতি দিয়েছেন, নীতিমালা দিয়েছেন, এই নীতিমালা ব্যবসা করার পূর্বে আপনার জেনে নেওয়া ফরজ। তো দ্বীনি মজমা হলে, দ্বীনি মজলিস হলে, এখান থেকে দ্বীনি ইলম অর্জন করা যায়, দ্বীনি জ্ঞান অর্জন করা যায়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আবা যর লিআন তাকদুয়া ফাতাআল্লাম আয়াতাম মিন কিতাবিল্লাহ ফাহুয়া খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিয়াতা রাকাতিন। হে আবু যর, তুমি যদি সকালবেলা এসে কোরআনের একটা আয়াত শিখতে পারো, ফাহুয়া খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিয়াতা রাকাতিন, তোমার জন্য 100 রাকাত নফল নামাজ পড়ার থেকে কোরআনের একটা আয়াত শিক্ষা করা তোমার জন্য উত্তম। তাহলে কথা বুঝেন নাই? তাহলে সুবহানাল্লাহ একটু ভালো করে আসার কথা ছিল। কোরআনের একটা আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল নামাজ পড়ার থেকেও উত্তম। অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইন তাকদুয়া ফাতাআল্লাম বামান মিন, যদি তুমি আসার পরে যদি ইলমের একটা অধ্যায় শিখতে পারো, বাবান মিনাল ইলমি, ইলমের একটা অধ্যায় শিখতে পারো, ফাহুয়া খায়রুল লাকা আন তুসাল্লিয়া আলফা রাকাতিন, তোমার জন্য 100 নয়, 200 নয়, 1000 রাকাত নামাজ পড়ার থেকে তোমার জন্য উত্তম। তাহলে দিনের যদি একটা অধ্যায় আমি শিখতে পারি, তাহলে আমার জন্য কত রাকাত নফল নামাজ পড়া থেকে উত্তম হবে? 1000 রাকাত নফল নামাজ পড়া থেকে উত্তম হবে।
তাহলে এই দিনই মজমা হবে। এই মজমার ভিতরে কোনো বক্তা যদি একটা দিন সম্পর্কে আলোচনা করে, নামাজ সম্পর্কে যদি আলোচনা করে, নামাজ ফরজের একটা অধ্যায়, নামাজের ফরজ সম্পর্কে যদি সে আলোচনা করে, আর আমি তার আলোচনা থেকে যদি নামাজের ফরজ সম্পর্কে এই অধ্যায় আমি শিখতে পারি, আল্লাহর নবীর ঘোষণা, আমি ওই জায়গায় 1 ঘন্টা কাটাইলাম, আধা ঘন্টা সময় কাটাইলাম, আধা ঘন্টা সময় আমি 1000 রাকাত নামাজ পড়া আমার জন্য সম্ভব নয়, তবে আধা ঘন্টা সময় কাটায় দিনের একটা নামাজের ফরজের এই অধ্যায় আমি শিখতে পারলাম। নবী বলেন ফাহুয়া খায়রুল লাকা আন তুসাল্লিয়া আলফা রাকাতিন, তোমার জন্য এই আধা ঘন্টা তোমার জন্য 1000 রাকাত নামাজ পড়া থেকে উত্তম হবে। তাহলে দিনী মজমার প্রথম গুরুত্ব কি পেলাম? এই মজমা থেকে কি জানা যায়? দিনী এলেম, দিনী জ্ঞান অর্জন করা যায়। আর দিনী জ্ঞান অর্জন করা মুসলমানের জন্য ফরজ বিধান। দ্বিতীয় নাম্বার, এই মজমা থেকে দ্বিতীয় আরেকটা জিনিস জানা যায়, সেটা হলো তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি হয়। কি হয়? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি অর্থ হলো আমার আপনার ভিতরে যে কলব আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহ নবী বলেন মানুষের ভিতরে, মানুষের শরীরের ভিতরে এমন একটা অংশ আছে, ওই অংশ যদি ভালো হয়ে যায় মানুষের পুরা শরীর ভালো হয়ে যাবে, আর ওই অংশ যদি নষ্ট হয়ে যায় মানুষের পুরা শরীর নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, ওই অংশটার নাম হলো অন্তর। ওই অংশটার নাম হলো অন্তর। মানুষের এই অন্তর যদি ঠিক হয়, ওই মানুষের মাধ্যমে খারাপ কাজ হবে না। যেই মানুষের অন্তর ঠিক, আত্মশুদ্ধি যার হয়েছে, তার দ্বারা খারাপ কাজ হবে না, তার মাধ্যমে আল্লাহর ইবাদত হবেই হবে। তো এই সমস্ত মজমার মাধ্যমে আত্মশুদ্ধি হয় অনেক। কারণ এই সমস্ত মজমায় অধিকাংশ সময় দেখবেন আলোচনা হয় হলো মৃত্যু সম্পর্কে, কবর সম্পর্কে, আখেরাত সম্পর্কে, কিয়ামতের ময়দান সম্পর্কে আলোচনা হয়, জান্নাত জাহান্নাম সম্পর্কে সতর্ক করা হয়। অনেক হাজার হাজার মানুষ পাবেন এরকম, যারা এরকম দিনী মজমায় জান্নাত জাহান্নাম সম্পর্কে সতর্কতা করার কারণে সে এমন সতর্ক হয়েছে যে তারপরে আর জীবনে এই দাড়িতে খুর দেওয়ার সাহস তার হয় নাই। এক ওয়াক্ত নামাজ কাজা করবে এই দুঃসাহস আর তার হয় নাই। কেন? এই দিনী মজমায় যাওয়ার কারণে তার আত্মা, তার অন্তর পরিষ্কার হয়েছে। তার অন্তরে আল্লাহ যে কালো দাগ ছিল, এই কালো দাগ, এই জং আল্লাহ দূর করে দিয়েছেন। দূর করার কারণে তার অন্তরে যখন ইমানের নূর যখন ভিতরে প্রজ্বলিত হয়েছে, তার এই ইমান দ্বারা, এই ইমানই তাকে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজের দিকে আপনা আপনিই তাকে অগ্রসর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান তাযাক্কা, তোমাদের ভিতরে সফল কে? ওই ব্যক্তি সফল যে নিজের আত্মা পরিশুদ্ধ করতে পারলো। আসলে এটাই, আমার যদি আত্মা ঠিক হয়, যেটা বললাম বারবার, যদি আমার অন্তর যদি ঠিক হয়, অন্তরের ভিতরে যদি খারাপ চিন্তা ফিকির যদি না আসে, অন্তরের ভিতরে যদি আল্লাহ থাকে, জান্নাত জাহান্নাম সম্পর্কে যদি আমার অন্তরের ভিতরে ভয় থাকে, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে অন্তরের ভিতরে যদি সব সময় আমার যদি অন্তরের ভিতরে এইটা জাগরণ থাকে, তাহলে আমার মাধ্যমে আর খারাপ কাজ হবে না। আর এই আত্মা, এই তাজকিয়াতুন নফস, আত্মা শুদ্ধির এই অন্যতম মাধ্যম হলো এই ওয়াজ মাহফিল, দ্বীনি মজলিস। তা দ্বিতীয় নাম্বার গুরুত্ব কি বললাম? এই মজলিস থেকে কি হয়? তাজকিয়াতুন নফস হয়, আমাদের আত্মা পরিষ্কার হয়। আত্মার ভিতরে গায়রুল্লাহর মহাব্বত যত ভরপুর হয়ে গেছে, এগুলো অনেক সময় দূর হয়ে যায়। এখন একটা প্রশ্ন অনেক সেই করবেন, আসলে এই মজমা থেকে অনেকে গানও শেখে না? হ্যাঁ, এটা বাস্তব। বর্তমানে এটা অন্যতম একটা চিত্র। এই মজমা থেকে অনেক গানও শেখে। এটা দোষ। প্রথম নাম্বার দোষ হলো বক্তার, দ্বিতীয় নাম্বার দোষ হলো এই মাহফিল পরিচালনা কমিটির। যে বক্তা সে নিজেকে আলেম দাবি করে, অথচ মঞ্চে বসে বসে গান গায়। আর এই পরিচালনা কমিটি তারা দাওয়াত দেয় যে এখানে ওয়াজ মাহফিল হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, অথচ সেও দেখছে ইউটিউবে এই বক্তা গান গায়, নাচানাচি করে বা অহেতুক কথা বলে। ওই বক্তাকে আমি লাখ টাকা 2 লাখ টাকা হেলিকপ্টার দিয়ে ভাড়া করে নিয়ে আসি আমরা। তাহলে বক্তারও দোষ, শুধু বক্তারও দোষ নয়, এই দোষের ভিতরে কারাও শামিল? যারা আমরা মাহফিল করি আমরাও শামিল। আল্লাহ আমাদের হেফাজত করুক। দ্বিতীয় নাম্বার গুরুত্ব সেটা হলো এই সমস্ত মজমায় আর যাই হোক না কেন আল্লাহর জিকির হয় না? জিকির অর্থ হলো আল্লাহ আল্লাহ অথবা আল্লাহর যে কোনো নাম বলে স্মরণ করা, এটাও জিকির। অথবা আল্লাহর মহত্ব বরত্ব সম্পর্কে আলোচনা করা, এটাও জিকির। আল্লাহর হুকুম আহকাম সম্পর্কে আলোচনা করা, এটাও জিকির। আল্লাহর যে বিধানগুলো আল্লাহ বলেছেন এই সম্পর্কে আলোচনা করা, এটাও আল্লাহর
জিকির। তো এইখানে এই আলোচনা হয় কি হয় না? হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেই ব্যক্তিরা, একটা সমষ্টি, একটা দল আল্লাহর জিকির করার জন্য বসে গেল, হাফাতহুমুল মালাইকা, ওই বসা যারা বসলো তাদেরকে ফেরেশতারা সঙ্গে সঙ্গে বেষ্টন করে নিল। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ যখনই তারা আল্লাহর জিকির করার জন্য বসে গেল, ওই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত বর্ষণ করা শুরু করে দেন। ও গাশিয়াতহুমুর রহমা, তাদের উপরে রহমত বেষ্টন করে নেয়। ও নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে শান্তি বর্ষণ হয়। ও যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, যারা দুনিয়াতে বসে আল্লাহর আলোচনা করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর বরত্ব মহত্ব যারা গুণগান গাইবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে নিয়ে আল্লাহর কাছে যারা নিষ্পাপ যে ফেরেশতারা আছে তাদেরকে নিয়ে আল্লাহ এদের আলোচনা করবে। আল্লাহ বলবেন, দেখো অমুক সারাংপুর, নয়া সারাংপুর মসজিদের সামনে একটা মাহফিল হচ্ছে, ওই মাহফিল অমুক অমুক ব্যক্তি বসে আছে, ওই মাহফিলে আমার গুণগান গাওয়া হচ্ছে, আমার বরত্ব মহত্ব গাওয়া হচ্ছে। দেখো আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম ওখানে বসে আছে, দেখো অমুকের ছেলে অমুক বসে আছে। নাম বলে 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 আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, নাম ধরে ধরে আল্লাহ ফেরেশতাদের সামনে আমার আপনার আলোচনা আল্লাহ করেন। অপর হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা আল্লাহ এমন ভাবে তৈরি করছেন, এই কাজের জন্য আল্লাহ তৈরি করছেন, ফাজলান আন কুত্তাবিন নাস, যাদের কাজ শুধু লেখালেখি না, অর্থাৎ মানুষের সাথে তার কর্ম লেখার জন্য ফেরেশতা থাকে। এই ফেরেশতার বাহিরেও আল্লাহ এমন এমন ফেরেশতা নিযুক্ত করছেন যাদের কাজ হলো দুনিয়ায়, এই দুনিয়ার ভিতরে খালি বিচরণ করা। বিচরণ করতে করতে তারা যদি কখনো দেখে যে একটা দল বসে আল্লাহর জিকির করতেছে, আল্লাহর বরত্ব মহত্ব তারা গাইতেছে, আল্লাহর হুকুম আহকাম সম্পর্কে আলোচনা করতেছে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে নিজেদের সবাইকে ডাক দিয়ে নিয়ে আসে, আসো আসো দেখো এই জায়গায় একটা দল আল্লাহর জিকির করতেছে, আল্লাহ সম্পর্কে আলোচনা করতেছে। তারা বেষ্টন করতে 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 প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন, মা আলা আইয়ি শাইইন তারাকতুম, কোন অবস্থায় তুমি আমার বান্দাদেরকে ছেড়ে আসলা? ফেরেশতারা তারা তখন বলেন, তুহাম্মিদুন ওয়া তুজাম্মিদুন, আমি এমন অবস্থায় তাদেরকে রেখে আসলাম, তারা আপনার গুণগান গাইতেছে, আপনার বরত্ব মহত্ব তারা গাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন তাদেরকে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তারা যে আমার জিকির করতেছে, আমার আলোচনা করতেছে, হাল আরানি, তারা কি আমাকে দেখেছে? তারা যে আমার এত বরত্ব মহত্ব আলোচনা করতেছে, আমি এত বড়, এত মহান, আমি এত দয়ালু, এত ক্ষমতাশীল, তারা কি আমাকে কখনো দেখেছে? তারা যে এই সমস্ত গুণগান গাইতেছে। ফেরেশতা বলেন, না আল্লাহ, যারা আপনার আলোচনা করতেছে তারা আপনাকে দেখে নাই। আল্লাহ এখন আবার জিজ্ঞাসা করেন, যদি তারা আমাকে দেখতো তাহলে আমার এই বরত্ব মহত্ব প্রশংসা আরো কেমন করতো? ফেরেশতারা উত্তর দিতে বলেন, এ কি করেছে? আসাদ্দা মিনহুম, তারা যেই পরিমাণ আপনার গুণগান গাইতেছে, যেই পরিমাণ আপনার প্রশংসা করতেছে, আল্লাহ এর থেকে অনেক বেশি আল্লাহ আপনার প্রশংসা করতো, তারা এর থেকে বেশি আল্লাহ আপনার সম্পর্কে আলোচনা তারা করতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়া আইয়ু শাইইন ইয়াতলুবুন, তারা আমার যে বরত্ব মহত্ব, আমার প্রশংসা করতেছে, আমার সম্পর্কে আলোচনা করতেছে, আমার দিন সম্পর্কে আলোচনা করতেছে, তারা আমার কাছে কি চায়? তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার কাছে আর অন্য কিছু চায় না, তারা আল্লাহ আপনার কাছে জান্নাত চায়, তারা জান্নাতে যেতে চায়। আল্লাহ আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা যে জান্নাত চায়, জান্নাতের জন্য এত পাগল, জান্নাত কি জিনিস? জান্নাত কি তারা কখনো দেখেছে? ফেরেশতারা বলবেন, না আল্লাহ, তারা তো জান্নাত দেখে নাই। আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, যদি জান্নাত দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতারা তো মানুষ দেখে না। আল্লাহ ওই তাদের এই অবস্থার উপরে আল্লাহ ফেরেশতা বলবেন, আল্লাহ যদি তারা জান্নাত কোনো একদিন দেখতো, যদি তাদের কল্পনায় সঠিকভাবে জান্নাতের কল্পনা যদি তাদের ভিতরে ঢুকে যেত, আল্লাহ কি আর জান্নাত এখন চাইতেছে, জান্নাতের জন্য তারা পাগল হয়ে যাইত। আল্লাহ আবার তাদেরকে জিজ্ঞাসা করবেন, মিন আইয়ি শাইইন তাতাআওয়াজুন, হে ফেরেশতারা, তারা তো জান্নাত চায় বুঝলাম, তারা আমার কাছ থেকে কোন জিনিস থেকে প্রাণা চায়, আশ্রয় চায় কোন জিনিস থেকে? ফেরেশতারা বলবে, আল্লাহ আর কিছু না, আপনি যে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম তৈরি করছেন, আল্লাহ এই জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। আল্লাহ আবার একই কায়দায় প্রশ্ন করবেন, কে তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন, না আল্লাহ দেখে নাই। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, যদি দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতারা এক বাক্যে উত্তর দিবে, আল্লাহ
আজকে আর কি ধরনের পালায়ন করতেছে, জাহান্নাম থেকে কি পরিমাণ আর ভাগতেছে। যদি একবার জাহান্নাম তারা দেখতো, দুনিয়া থেকে এমন ভাবে পালায়ন করতো আর আপনি এটা কুল কিনারা থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর তাদেরকে ঘোষণা দিবেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, হে ফেরেশতারা তোমাদের সকলকে আমি সাক্ষী রেখে বলতেছি, যারা আমার গুণগান এই মজমায় গাইতেছে, যারা আমার বরত্ব মহত্ব এই মজমায় গাইতেছে, যারা আমার দিন সম্পর্কে আলোচনা করতেছে, তোমাদেরকে উশহিদুকুম তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম, কদ গফারতু লাহুম আমি সবাইকে মাফ করে দিলাম। ফেরেশতারা এখন একটা কথা বলবেন, আল্লাহ এই মজমাইতে এত মানুষ আছে মানলাম, তারা এই কারণে আপনার বরত্ব মহত্ব গাওয়ার জন্যই, প্রশংসা করার জন্য এখানে আসছেন, তবে এমন একটা ব্যক্তি আছে আল্লাহ, সে এই কাজে আসে নাই, কোনো প্রয়োজনে আসছিল, কোনো ব্যক্তির সাথে কথা বলা দরকার, ওই ব্যক্তি এই মজমায় উপস্থিত, সেজন্য সে এই মজমায় আসছে, আপনার বরত্ব মহত্ব গাওয়ার জন্য আসে নাই, শোনার জন্য আসে নাই। আল্লাহ আপনি তার ব্যাপারে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, লা ইয়াশকা লাহুম জালিস, হ্যাঁ এই মজমায় যারা আছে, এই মজমার জন্য, এই মজমার খাতিরে আমি একজনকেও আর মাহরুম করব না। সে যদিও এই উদ্দেশ্যে আসে নাই, আমি দয়ালু আল্লাহ, সে যেহেতু এই মজমায় উপস্থিত হয়েছে, সুতরাং সবার ওসিলায় এই ব্যক্তিকেও আমি মাফ করে দেব। তাহলে দ্বিতীয় নাম্বার যে আলোচনা করলাম, এই যে দ্বীনি মজমার গুরুত্ব কি বললাম, এই মজমায় আসলে কি পাওয়া যাবে বলেন তো? আল্লাহর ক্ষমা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ক্ষমা পাওয়া যাবে। তাহলে কয়টা গুরুত্বের কথা বললাম? মুখস্থ হয়েছে না? তিনটা। কয়টা? তিনটা। দ্বীনি মজমায় প্রথম নাম্বার হলো, দ্বীনি মজমার অন্যতম গুরুত্ব হলো, এই মজমায় হলো দিন শেখা যায়, দ্বীনি জ্ঞান অর্জন করা যায়, আর দ্বীনি জ্ঞান অর্জন করা মুসলমানের জন্য ফরজ। দ্বিতীয় নাম্বার কি বললাম? এই মজমায় আসলে আত্মশুদ্ধি হয়, নিজের অন্তরে যেই দুনিয়ার মহব্বত ঢুকতে ঢুকতে যেই অন্তরে যে ঝং ধরছে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা তোমরা করো, আলোচনা তোমরা করো, আলোচনা করলে অবশ্যই অবশ্যই ইমানদারের ফায়দা হবে। তো এই মজমায় আসলে, দ্বীনি মজমায় আসলে আত্মশুদ্ধি হয়, আমাদের অন্তর পরিষ্কার হয়, আর অন্তর যখনই পরিষ্কার হয় তখনই বান্দা ইবাদতের দিকে ঝুঁকে পড়ে। তৃতীয় নাম্বার কি বললাম? এই মজমায় যারা আসে আল্লাহ তাদের কি করে দেন? মাফ করে দেন। সুতরাং দ্বীনি মজমায় আসলে ক্ষমা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ক্ষমা পাওয়া যাবে।